কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো কুষ্টিয়াতেও গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছে খামারিরা। এবছর জেলায় 18,000 খামারে প্রস্তুত করা হয়েছে 2 লক্ষের অধিক কোরবানির পশু। বিগত কয়েক বছর ধরে লাগামহীনভাবে গোখাদ্যের দাম বাড়ায় পশু লালন পালনে খামারিদের ব্যয় বেড়েছে কয়েক গুণ। তবে সেই তুলনায় বাড়েনি গরুর দাম। ফলে এবারের কোরবানির ঈদে লাভ নিয়ে শঙ্কায় পড়েছে খামারিরা। গরুর যে খড়কুট কিনি আমরা খাওয়াই, প্রচুর দাম। সেই অনুপাতে প্রত্যেক বছর কোরবানির সময় গরু বিক্রি করতে গেলে আমরা ন্যায্য দাম পাইনি। আমাদের বছর শেষে গরু বিক্রি করে হিসাব করতে গেলে লস হয়। গরু পুষে যে বিচুলির দাম, যে খাবারের দাম, সেই হিসাবে আমরা ন্যায্য মূল্য পাই না। আমরা যে গরু পুষি, আমরা লালন পালনের আমার পুষাই না। খামারিরা বলছেন, কয়েক বছর ধরে যেভাবে গোখাদ্যের দাম ও পরিচর্যা ব্যয় বেড়েছে সে তুলনায় বাড়েনি গরুর দাম। তাই এবারের ঈদে দেশের বাইরে থেকে গরু আমদানি হলে লোকসানে পড়বেন তারা। বাইরের দেশ থেকে গরু আমদানি না করার দাবি তাদের। পাশের দেশ ইন্ডিয়া থেকে গরু আসলে তো আমার অনেক টাকা লস হয়। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটা বিশেষ আবেদন, ভারত থেকে বা কোনো দেশ থেকে যেন চোরাই পথে বা যে কোনো পদ্ধতিতে গরু যেন না আসে। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, দেশের বাইরে থেকে কোরবানির গরু আসার সম্ভাবনা নেই এবছর। তাই বাজারে ভালো দাম পাবে খামারিরা। প্রশাসনের পক্ষ থেকে, আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে, আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে আমরা পদক্ষেপ নিচ্ছি যেন বাইরে থেকে কোনো গরু না আসে, আমাদের কৃষকদের ক্ষতিগ্রস্ত করতে না পারে। গোখাদ্যের দাম ও পরিচর্যা ব্যয় বাড়লেও দেশের বাইরে থেকে কোরবানির গরু না আসলে লাভবান হবেন খামারিরা। দেশীয় পশুতেই পূরণ হবে কোরবানির চাহিদা, এমনটাই প্রত্যাশা তাদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।